হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আবারও তোমাদের সামনে কিছু ইম্পর্ট্যান্ট অঙ্কের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো এই কোশ্চেনগুলো তোমাদের সামনে সমস্ত যে পরীক্ষাগুলো আসতে চলেছে, ডাব্লিউবিপি, কেপি, বা বলতে পারো এখানে কেপিটা লেখা হয়নি, কেপি বা পিএসসি ক্লার্ক, জিডি, যাই বলো না কেন, সমস্ত পরীক্ষার জন্য এগুলো ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই কারণ এই জাতীয় কোশ্চেনগুলো নানা রকম পরীক্ষায় দেখা যায়, বারে বার আসতে দেখা যায়। তো তোমরা মনোযোগের সাথে এগুলোকে সলভ করো, তোমাদের মতনও চেষ্টা করবে। তো দেখে নাও, এবার আমি এই ভিডিওতে খুব বেশি ডেসক্রিপটিভে যাচ্ছি না, একটু শর্ট ট্রিক্সগুলোকেই তোমাদের দেখাচ্ছি। তবে আমি বলবো অবশ্যই তোমরা ডেসক্রিপটিভটাকেও দেখবে, কেবল শর্ট হবে না। শর্ট করলে 25-এর মধ্যে 12-13 বেশি হবে না। যদি ভালো নাম্বার তুলতে চাও তবে একটু অঙ্কটাকে শিখতেও হবে, হ্যাঁ। আর শুধু রিজনিংয়ের ওপর ভরসা করে বা কেবল জিকে ভরসা করে হবে না। সমস্ত কিছু যখন তুমি সমান মর্যাদা দেবে, সমানভাবে মনোযোগের সঙ্গে পড়াশোনা করে, তবেই কিন্তু খুব তাড়াতাড়ি চাকরিটা হবে। তা নাহলে হবে না কেন, অনেকটা সময় লাগবে। তো যাই হোক, চলো আমাদের প্রথম কোশ্চেনটা কী আছে দেখে নিই। প্রথম কোশ্চেনে বলেছে এক্স একা একটি কাজ করে 20 দিনে। আচ্ছা, আর বি, মানে বিটা দিয়েছে, এক্সের আছে যখন বি এর পরিবর্তে ওয়াই দিলে ভালো হতো। যাই হোক, বি একা সেই কাজটাই করছে 30 দিনে। তাহলে দুজনে একসাথে, অর্থাৎ এক্স এক্স এবং বি যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে করবে। এবার তোমরা এক্ষেত্রে অনেক সময় করতে চাইবে, ওই মানে এলসিএম মেথড করতে চাইবে। তবে আমি বলবো এই সামান্য অঙ্কের জন্য এলসিএম মেথড অ্যাপ্লাই করো না। এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, যখন বলবে এ এবং বি একসাথে কত দিনে কাজটা করতে চাইছে, তখন কি করব, এ গুণিত বি বাই এ প্লাস বি, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, খুব সহজেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি যদি হয়, এ মানে এক্স মানে 20, বি মানে আমি 30, আর এ বি যদি যোগ দিয়ে দিই তাহলে কত দিনে হয়ে যাবে, 50 দিনে। বেশ, এবার আর কি কাটাকাটি করো, এই শূন্য কেটে দাও, 5 4 20। কাটাকাটির নিয়ম কি জানো নিশ্চয়ই, যে একটাকে যার সঙ্গে কাটতে হবে অপরটাকেও কিন্তু তার সঙ্গে। আমি দেখো এখানে 0 0 কেটে দিলাম, মানে আসলে 10 10 কেটে দিলাম। এবার একে 5 একে 5 কাটলাম, একে 5 4 20। এমন না একে 5 দিয়ে কাটছি একে 4 দিয়ে কাটছি, না, যাকে যত দিয়ে কাটবো অপরটাকেও তত দিয়ে কাটবো। তাহলে এক্ষেত্রে 4 আর 3-এর গুণ দিলে কত পেয়ে যাচ্ছে আমরা, 4 3 12 দিনে। অর্থাৎ এ ও বি মিলে কত দিনে করবে, 12 দিনে। কারণ দেখো একটা কাজ যখন এক্সের 20 দিন লাগছে, সেই কাজটাই সেম কাজটাই যদি যখন বি 30 দিনে করছে, তাহলে সেই একই কাজ যখন তারা একসাথে করবে, অবভিয়াসলি টাইমটা অনেকটাই কম লাগবে। তো এক্ষেত্রে বি হয়ে, অপশন ডি মানে 12 দিন হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, বেশ, চলো পরে কোশ্চেন দেখা যাক। পরে কোশ্চেন কি বলেছে, যে পরে কোশ্চেন বলছে দুটি সংখ্যার লসাগু, যে কোনো সংখ্যা ধরো ধরো এ আর বি, এই দুটি সংখ্যার এলসিএম, এই দুটো সংখ্যার এলসিএম কত না 35, এবং এইচসিএফ, এই দুটো সংখ্যারই কথা বলা হয়েছে, এবং এইচসিএফ কত বলে দিয়েছে 7, বা গসাগু। দুটি সংখ্যা তাদের লসাগু 315 আর গসাগু 7। এদের মধ্যে কোনো একটা সংখ্যা, সাপোজ ধরো এই দুটোর মধ্যে কোনো একটা সংখ্যা যদি 35 হয়, তাহলে অপর সংখ্যাটি কত। তাই এর ক্ষেত্রে একটা ফর্মুলাও আছে। তো ফর্মুলা যাচ্ছে না, কিচ্ছু করতে হবে না, সহজ নিয়ম, যে কি করব, লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা, অর্থাৎ 315 গুণিত 7 ভাজিত একটি সংখ্যা যখন দিয়ে দিয়েছে, যখন এটার সঙ্গে এর কাটাকাটি বা ভাগ করব, তখন অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো যদি কাটাকাটি করি, 7 একে 7, 5 7 35, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটবো, 5 একে 5, 5 6 30, 5 3 15। তাহলে অপর সংখ্যাটি কত হয়ে গেল এক্ষেত্রে আমাদের, 63 বা 63। এবার এই অঙ্ককে নানা রকমভাবে আরও অনেক রকম মেথডে করা যায়। তবে অযথা এত সহজ অঙ্ককে নিয়ে বেশি বোঝাতে গেলে সহজের পরিবর্তে সেটা কঠিন হয়ে দাঁড়িয়ে যায়, তাই আমি আর এখানে আলোচনা করছি না। তো তোমরা এখানে দেখে নেবে যে লসাগু গুণিত গসাগু ভাজিত একটি সংখ্যাকে দিয়ে যখন আমরা কাটাকাটি করব, তখন আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তো এই হচ্ছে, এই জাতীয় অঙ্ক বারেবার পরীক্ষায় দেখা যায়, তোমরা একটু দেখে নেবে তাহলে ভালো করে অঙ্কটা। বেশ, চলো এবার পরের অঙ্ক কি আছে বলছে দেখি।
আচ্ছা, পরের অঙ্কেতে কী বলেছে, কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি ইনক্রিজ হয়েছে দিয়ে 40 টাকা, বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে 40 টাকা, তাহলে মূল টাকার পরিমাণ কত, তাই না? তাহলে এক্ষেত্রে কোনো এক্স টেক্স কিচ্ছু ধরবে না, 100 কিচ্ছু ধরবে না। আসলে বলতে চাইছে যে যদি টাকাটা 1/7 কথা বলেছে, তাহলে আমরা এই নিচেরটাকে ধরবো, বেশ ভিতটাকে ধরবো। টাকাটা যদি আমার 7 হয় আর তার মধ্যে যদি 1 বেড়ে যায়, এটা বাড়ার কথা বলেছে, তাহলে টাকাটা কত হয়ে যাবে, 8। বোঝা গেল? আর যদি বলতো কম, তাহলে 1 কমিয়ে দিয়ে 7 আছে, 1 কমিয়ে দিয়ে এখানে 6 লিখতাম, তা বলেনি। এবার বাড়ার ফলে 40 হয়েছে, অর্থাৎ 8 = 40 টাকা। বেশ, তাহলে মূল টাকার পরিমাণ বা অ্যাকচুয়াল টাকাটা কত, অ্যাকচুয়াল টাকা কত ধরেছিলাম আমরা, 7 ধরেছিলাম, তাহলে 7 সমান কত? এক্ষেত্রে কি করব, সমান আছে তাই এদিক ওদিক গুণ, কোনাকুনি, এই এদিক ওদিক কাটাকাটি, কোনাকুনি গুণ। তাহলে দেখো 8 একে 8, 5 8 40, আর 7 আর 5 যদি এবার গুণ দিই, 5 7 35 টাকা। তাহলে অ্যাকচুয়াল টাকাটা কত হয়ে গেল, 35 টাকা, যেটা আমরা 7 ধরেছিলাম। ব্যাস, খুব সহজ অঙ্ক, কোনো কিছু এক্সট্রা কিছু নিয়ে ক্যালকুলেট করার দরকারই নেই। ঠিক আছে না? বেশ, চলো পরের কোশ্চেনটা দেখা যাক কী আছে। পরের কোশ্চেনে কি বলেছে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাথের। এই জাতীয় কোশ্চেন কেবল কোনো একটা ডিপার্টমেন্টের পরীক্ষায় বলা যাবে না, সমস্ত টাইপের পরীক্ষায় এই জাতীয় কোশ্চেন দেখা যায়। কারণ দেখতে কোশ্চেনটা বিশাল বড়, কিন্তু আসলে ততটাই ইজি। কেন ইজি দেখা যাক। এই যে 999 যেটা আছে, সমস্ত ক্ষেত্রে আছে, তো এখানে আমি একটা কমন নেব, 999 কমন নিলাম। ঠিক আছে, এবার কতগুলো আছে, 1 2 3 4 5 6টা, তো 6 দিয়ে গুণ, সবগুলো প্লাস প্লাসের কথা, তাই প্লাস। ব্যাস, যখন এগুলো সব কমন নিয়ে নিলাম, তাহলে যেটা পড়ে থাকছে সেটা লিখবো 1/7, 2/7, 3/7, 4/7, 5/7 অ্যান্ড 6/7। ক্লিয়ার? ঠিক আছে, এটা যেমন আছে পড়ে থাক, একে নিয়ে কিচ্ছু এখন কাটাছাড়া করতে হবে না। বেশ, এখান থেকে আমরা লসাগু নেব। লসাগু কত হয়ে যাবে, 7 7, 7-এর লসাগু 7ই। কারণ যদি আমরা এখানে দেখি 7 7, এখন যতগুলোই 7 থাকুক না কেন, তাদের যদি লসাগু নিই, তাহলে 7 দিয়েই 1 1 1 দিয়ে 7 হয়ে যাবে লসাগু, সেই 7 লসাগু। এবার লসাগুর ক্ষেত্রে নিয়ম কি, এইটাকে নিচেরটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, মানে বলতে পারো এই যে 7 এটা লিখলাম, এইখানে যেটা থাকবে সেইটা দিয়ে ভাগ। এবার এখানে 7 আছে তাই 7 দিয়ে ভাগ, 7 একে 7, যেটা ভাগফল হিসাবে পাবো, যেটা ভাগফল তাকে ওপরটার সঙ্গে গুণ। তাহলে এই 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1, আবার এই সাথে সাথে মানে প্রত্যেক ক্ষেত্রে তো আমরা ভাগফল হিসাবে 1ই পাবো, আর ওপরটার সঙ্গে গুণ করে দেবো, 1-এর সঙ্গে সেই জিনিসটা গুণগুলা করলে সেটাই পাবো। তাই যেমন আছে লিখে দিই, 2 3 4 5 অ্যান্ড 6। তাহলে কত হয়ে গেল, এখানে 3টে 9 ইন্টু 6 যোগ এখানে 6 আর 5, 4-এ 10 আর 5-এ 15, 3 18 19 20 21, 21 ভাজিত 7। এবার আমরা এখানে কাটাকাটি করব। কাটাকাটি যদি করি, 7 একে 7, 3 7 21, কাটাকাটি করে আমরা কত পেয়ে গেলাম, নিচে একটু লিখি, জায়গা হলো না, এখান থেকে নিচে লিখছি যে এখানে 999 ইন্টু 6 প্লাস 3। এইবার তোমরা এখানে একটু বুঝবে, তোমরা এখানে যেহেতু এখানে ছোটো সংখ্যা দেখছো, চট করে গুণ করতে লেগে যাবে, কিন্তু না, এখানে বলবো গুণ করো না। আরেকটা ট্রিক্স আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটাকে বলা হয় ইউনিট ডিজিট ট্রিক্স। এই যে 9 আছে আর এই যে 6 আছে, এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে কত পেয়ে যাবো, 6 9 54, 6 9 54, এই ইউনিট ডিজিটটাকে নেবো 4, এটাকে বলে ইউনিট। এদিকে কিছু গুণ করলে হবে, পুরোটার সঙ্গে 6 গুণ করলে এদিকে আরও কিছু আসবে, আমার দরকার নেই, এটাকে ইউনিট ডিজিট বা এককের ঘরটাকে নিলাম, যোগ এই 3 করে দিলাম। তাহলে এবার যদি আমি এটা করি, তাহলে কত হয়ে যাবে, এটাকে যদি করি, তাহলে এখানে যাই হোক না তাই 4 আর 3-এ যোগ করলে 7, মানে এই পুরোটা যদি ক্যালকুলেট করি, এখানে আরও কিছু থাকবে, কিন্তু কি থাকবে আমার জানার দরকার নেই। ইউনিট ডিজিট কাকে পাচ্ছি, 7। এই অপশানে কতগুলোতে ইউনিট ডিজিট 7 আছে, অনলি অপশান বিতে ইউনিট ডিজিট বা এককের ঘরে 7 আছে। দেখো, তাহলে হয়ে গেল। এখানে আমি এই যে বড় ক্যালকুলেশনটা করার, হাতে গুণ করার থেকে, এবার যত পরীক্ষার হলে গুণ টুন কম করব, তত মাথা আমাদের কম মানে হ্যাফাজার্ড হবে, তত আমরা সঠিকভাবে ভাবতে পারবো জিকেকে নিয়ে, রিজনিংকে নিয়ে, তাই না? তো এরকমভাবে আমরা আমাদের স্মার্ট অ্যাপ্রোচগুলোকে অ্যাপ্লাই করতে থাকবো। ঠিক আছে, তাহলে বুঝেছো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা আরেকবারও দরকার পড়লে দেখে নেবে। বেশ, চলো পরে কোশ্চেনটা দেখা যাক।
পরের কোশ্চেনে কী বলেছে, যে 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। তাহলে বি যদি এক্স টাকা পায় তাহলে আমি বলতে পারি এ পাবে এক্স প্লাস 40। আবার এখানে কি বলেছে, সি এর থেকে 30 টাকা বেশি, মানে এ যতটা পেয়েছে তার থেকে সি আবার কত টাকা বেশি, 30 টাকা। এ তো এটা পেয়েছে তার সঙ্গে আরও 30 টাকা বেশি, তাহলে কত হয়ে গেল, এটা যেমন তো তেমনই আছে, বি যেমন তেমনই আছে, আর এটা এক্স যোগ 40 আর 30 70, আর এই পুরো টাকাটা যোগফলই হচ্ছে 710 টাকা। তাহলে এখানে পুরো টাকাটা যোগ মানে এক্স, একটা এক্স আর একটা এক্স যদি যোগ করি তাহলে 3x যোগ 40 আর 70তে যোগ করলে 110 টাকা সমানই হচ্ছে এই টোটাল টাকাটা। এবার 3x সমান কত, এটা সমানের এদিকে এসে মাইনাস হয়ে যায়, তাহলে 710 মানে সমানের ওই দিকে গিয়ে ওটা 110 হয়ে যাবে। তাহলে 710-এর সঙ্গে 110-এ যদি আমি বিয়োগ করি তাহলে কত টাকা পেয়ে যাব, 600 টাকা পেয়ে যাব, তাই না? এবার x সমান কত হয়ে যাবে, এই সমান আছে সেই একই কথা, সমান এদিক ওদিকে কাটাকাটি, 3 একে 3, 3 দুগুণে 6 মানে হচ্ছে 200। তাহলে আমরা কাটাকাটি করে কত পেয়ে গেলাম এখানে, 200 টাকা। বাট এটা কার টাকা, এটা হচ্ছে বি এর টাকা, কারণ বি সমান আমরা কত ধরেছিলাম এক্স, এটা বলতে পারো বি এর টাকা। কিন্তু আমাদের এখানে বি এর টাকা চাইনি, চেয়েছে কার টাকা, সি কত টাকা, এই 710 টাকার মধ্যে সি কত টাকা পাচ্ছে, আর সি এর কত টাকা পাচ্ছে এক্স প্লাস 70। তাহলে যদি আমি বলতে পারি এখানে এক্স যদি 200 টাকা হয় তাহলে সি কত পাবে, সি মান হচ্ছে এক্স প্লাস 70। তাহলে এক্সের মান তো বেরিয়ে গেছে 200, যোগ 70 করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 270 টাকা। তাহলে সি কত টাকা পাচ্ছে, 270 টাকা, অর্থাৎ আমাদের অপশান বি ঠিক আছে না। এবার এটাকেও অপশান টেস্ট করা যায়, কিন্তু বুঝতে একটু সমস্যা হবে, দরকার নাই, এটাই জানো। তো বি বলেছে বি এর থেকে এ 40 টাকা বেশি, আবার এর থেকে সি 30 টাকা বেশি করে দিলাম, এই টোটাল টাকাটা যোগফল সমান 770। এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম, এক্স অ্যাকচুয়ালি কে বি, কারণ বি সমান এক্স ধরেছিলাম। তাহলে সি কত পাবে, মানে এক্স প্লাস 70 সমান কত হয়ে যাবে, এক্সের জায়গায় আমি 200টা, এক্সের যে মান 200 বসিয়ে দিলাম, 70 বসিয়ে যোগ করে দিলাম, উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, বেশ, চলো পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেন আমাদের আজকের লাস্ট কোশ্চেন। পরের কোশ্চেনে কী বলছে, কোনো সংখ্যা 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, তাহলে সেই সংখ্যাটি কত। তাহলে সেই সংখ্যাটা তো আমি জানি না, ধরলাম সংখ্যাটি হলো এক্স, ধরে নিলাম সংখ্যাটি হলো এক্স, তার 25% মানে কি বলে, কোনো সংখ্যার 25% মানে হচ্ছে 1/4। কেন, কারণ 125কে যদি আমি 100 দিয়ে কাটাকাটি করি তাহলে পাই, এটাকে বলা হয় পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন। তাহলে 25% মানে 1/4, তার মানে এক্সের 1/4, এর সাথে 150-এ 30 যোগ করা হলো। এইবার এখানে একটা দেখো, 150-এর 30% কত হবে, তাই না, এটা মুখে মুখে হবে। 10% মানে আমি এর আগেও আলোচনা করেছি যে 10% মানে আমরা কি জানি, কোনো জিনিসের ডান দিক থেকে একটার পরে দশমিক মানে 15 হয়ে যায়, 10% মানে 15। তাহলে 30% মানে এই 15 3 গুণ, তাহলে কত হয়ে যাবে সেটাই এখানে লিখে দেবো। তাহলে 3 15 45, তাই না। 150-এর 30% মানে হচ্ছে 45, এবং এই দুটোর যোগফল সমান বলেছে 75। তাহলে সংখ্যাটি বা এক্স সমান কত, এক্স আর 1-এর গুণ করে দেবো, কারণ এটা ওপরে আছে এখানে কিছু নাই মানে 1, তাহলে ওপরে গুণ যদি হয়ে যায় এক্স, আর 4 আর 1-এর গুণ 4, এটা আর লেখার দরকার নেই, এটা ডাইরেক্ট এইদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দেবো। তাহলে কারণ এখানে প্লাস আছে, ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 5-এ 5-এ মিলে গেল, 4 আর 7, 3 7। অতএব এক্স সমান কি আমি বলেছি, কোনাকুনি হলে সমান যদি থাকে গুণ হয়, তাহলে 30 × 40 যদি গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে 120। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল 120, অর্থাৎ অপশন বি হয়ে গেল আমাদের এ। তাহলে সংখ্যাটি কত, মানে যেটা আমরা এক্স ধরে নিয়েছিলাম সংখ্যাটি, সেটার মান হয়ে যাচ্ছে 120। বুঝতে পেরেছো। এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সেশনের মধ্যে তোমার 25% মানে কত, 20% মানে কত, 20% মানে 1/5, এগুলো জানা থাকলে অঙ্কগুলো কয়েক সেকেন্ডে নামিয়ে দেওয়া যায়।
বেশ, তো আজ অঙ্কের এই করেই আমি তোমাদের জন্য এনেছি। আবারও তোমাদের সঙ্গে কিছু অঙ্কের কোশ্চেন নিয়ে দেখা হবে। আজ এই পর্যন্তই, ঠিক আছে।